সাধারণ একটা লাল পেড়ে শাড়ি, কপালে এত বড় এয়তি চিহ্ন, শাঁখা পলা, দুহাত তুলে নাচতে নাচতে যখন হরিনাম করছেন, মনে হচ্ছে যেন নবদ্বীপ চন্দ্র শ্রী গৌরাঙ্গ শ্রীকৃষ্ণের প্রেমে মাতোয়ারা হয়ে একদম একদম ভাব সাগরে মোহিত হয়ে গেছে, ভাব সাগরে ডুবে গেছে। তুমি কি করতেছো খুকুনি? পড়তাছিলা? দেখছো তো? আমি তো ভিন্ন কিছু দেখলাম। কি দেখলে তুমি? আমি আইছিলাম, দেখি তুমি এই পাতাটা পড়তাছো। এখন আইয়া দেখি তুমি এই পাতাটাই চক্ষু দিয়া বসে আছো। কি ভাবতাছো মা? কই কিছু না তো। তোমার কি হইছে কত? কি আর হবে, বাবার কাণ্ডজ্ঞান দেখেছো? রোজ রোজ এই টিকাটুলি বাড়ির থেকে শাহবাগে একা একা যাচ্ছে। আমার চিন্তা হয় না বুঝি? দাদা একা হইব কেন? গাড়ি আছে, কোসোয়ান আছে। তুমি যে কি বলো পিসি, গাড়ি আছে, কোচোয়ান আছে। গাড়ি কোচোয়ান দিয়ে কি হবে? একটা বিপদ যদি ঘটে যায়? বাবা আমায় নিজে বলেছেন বাবাকে অনেকটা পথ একা হেঁটে আসতে হয়। অন্ধকারে হেঁটে আসার সময় যদি বাবা হোঁচট খেয়ে পড়ে যান তাহলে? পড়বো না। দাদাই শাহবাগের মায়ের কাছে দেখা করতে গেছে, তেনার বিপদ হইব কেন? তোমাদের শাহবাগের মা বিপত্তারিণী দুর্গা নাকি? চুপ চুপ যাও। না যাই না, না দেখা শাহবাগের মায়ের নামে কিছু কইও না। তুমি মনে হচ্ছে দেখে এসেছো, ওনার চরণ ধুলি নিয়ে এসেছো। না রে মা, বয়স হয়েছে, ঠিক মতো হাঁটতে চলতে পারি না। ইচ্ছা থাকলেও দেখতে পারলাম কই। তবে দাদার মুখে যা শুনেছি তা আমি তার বর্ণনা না দেখাও ভালোভাবে দিতে পারি। তোমরা বাড়ি শুধু সবাই পাগল হলে নাকি? আমার সামনে এই কথা বলছো? নন্দু কিন্তু কলকাতায় পড়াশোনা করে, ওকে আবার চিঠি লিখে এইসব কথা জানিও না। যেটুকু বা ছুটিতে আসে আসা বন্ধ করে দেবে তোমাদের পাগলামির জন্যে। তোমরা দুই ভাই বোন, একজন থাকো কলিকাতায়, একজন থাকো ঢাকায়, কিন্তু গোয়ার তুমি ব্যাপারে তোমরা দুইজন একেবারে এক জায়গায়। সাধু সন্ত মানবা না। দাদার মতো মানুষ যদি এখানে না যাইতে পারলে ছটফট করে, তার তো মানতেই হয় যে শাহবাগের মা সামান্য মা নয়। তুমি ওনার কথা আমার সামনে একদম বলবে না। উনি আমার আর নন্দুর কাছ থেকে বাবাকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছেন। বাবার মোহ দেখে আমার তো ভয় লাগছে। ওনার পাল্লায় পড়ে বাবা সংসার ছেড়ে দিয়ে সন্ন্যাসী না হয়ে যান। শ্রী শ্রী আনন্দময়ী মা, সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ 8-এ।